নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি। আসুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। 85টি গ্রুপ সি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক যোগ্যতা থাকলেই এই সব গ্রুপ সি পদের জন্য আবেদন করতে পারবেন। মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন ধরনের পদ রয়েছে। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আমরা এখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। ইন্ডিয়ান এয়ারফোর্স বা ভারতীয় বায়ুসেনায় 85টি গ্রুপ সি পদে এই নিয়োগটা হবে। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। কোনো শারীরিক মাপঝোঁক লাগবে না, সবাই আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে। দেখুন কি বলছে, ইন্ডিয়ান এয়ারফোর্স ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন ইন্ডিয়ান এয়ারফোর্স IAF. Application are invited from eligible Indian citizen for the recruitment of following Group C civilian post at the various Air Force station units mentioned below. The eligible candidates may address their application to the concerned station unit. The details of the post are given below. অর্থাৎ ভারতীয় বায়ুসেনার যে বিভিন্ন স্টেশনগুলো রয়েছে বা ইউনিটগুলো রয়েছে, সেখানে এই নিয়োগটা হবে এবং আবেদনপত্র এই সংশ্লিষ্ট যে স্টেশনে আবেদন করতে চান সেখানেই পাঠাতে হবে। পোস্টাল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স সেন্ট্রাল মেডিকেল এস্টাবলিশমেন্ট, সুব্রত পার্ক, নিউ দিল্লি। দেখুন এখানে পদের নাম রয়েছে কুক, অর্ডিনারি গ্রেড, মেস স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ। একটা একটা করে শূন্য পদ রয়েছে, টোটাল ভ্যাকান্সিজ। এরপরে রয়েছে যেটা প্রেসিডেন্ট সেন্ট্রাল এয়ারম্যান সিলেকশন বোর্ড। এক্ষেত্রে হিন্দি টাইপিস্ট না হবে একটি এবং মাল্টিটাস্কিং স্টাফ না হবে দুটি। এয়ার অফিসার কমান্ডিং CSDO-F সুব্রত পার্ক, এক্ষেত্রেও মাল্টিটাস্কিং স্টাফ একটি এবং হাউসকিপিং স্টাফ HKS নেওয়া হবে। তারপরে 4 নম্বর দেখুন ইউনিটের নাম, এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন সোহনা রোড, গুরুগ্রাম। এক্ষেত্রে কুক, অর্ডিনারি গ্রেড, মাল্টিটাস্কিং স্টাফ, মেস স্টাফ একটি একটি করে নেওয়া হবে। তারপর হচ্ছে প্রিজাইডিং অফিসার সিভিলিয়ান রিক্রুটমেন্ট বোর্ড, হিন্দি টাইপিস্ট, মাল্টিটাস্কিং স্টাফ MTS এবং হাউসকিপিং স্টাফ। আচ্ছা, তারপর 5 নম্বর হয়ে গেল। এরপর আমরা চলে আসব 6 নম্বরে, এয়ার অফিসার কমান্ডিং। এক্ষেত্রে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক LDC 9টি শূন্য পদ রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ একটি এবং হাউসকিপিং স্টাফ HKS রয়েছে 4টি। আর পরবর্তীতে দেখুন 7 নম্বর সিরিয়ালে এয়ারফোর্স লিয়াজো ইউনিট, মাল্টিটাস্কিং স্টাফ একটি না হবে। কমান্ডিং অফিসার 2 এয়ারম্যান সিলেকশন সেন্টার, হিন্দি টাইপিস্ট একটি না হবে। দ্য স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন দেখুন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, এক্ষেত্রে হিন্দি টাইপিস্ট একটি, স্টোর কিপার একটি, কার্পেন্টার স্কিল, পেইন্টার স্কিল এবং মেস স্টাফ পদে একটি একটি করে শূন্য পদে নেওয়া হবে। আচ্ছা, পরবর্তী দেখুন 10 নম্বর সিরিয়াল দ্য এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন রেস কোর্স, নিউ দিল্লি 110003। এক্ষেত্রে অনেকগুলো শূন্যপদ রয়েছে। লর্ড ডিভিশন ক্লার্ক একটি, স্টোর কিপার দুটি, সুপারিনটেন্ডেন্ট স্টোর 15টি না হবে। সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড 3টি না হবে। কুক অর্ডিনারি গ্রেড 3টি, কার্পেন্টার স্কিল 2টি, হাউসকিপিং স্টাফ HKS 6টি এবং মেস স্টাফ 6টি এবং মাল্টিটাস্কিং স্টাফ 6টি। এই হচ্ছে 10টি এয়ারফোর্স স্টেশন বা ইউনিটে এই 85 গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। এবার দেখুন প্রতিটা পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আচ্ছা, এজ লিমিটটা দেখুন। প্রথমেই বলা হচ্ছে এজ লিমিট হচ্ছে ফর অল পোস্ট 18 থেকে 25 বছর পর্যন্ত বয়স সীমা হতে হবে এবং 3 বছর OBC, 5 বছর SC ST এবং 10 বছর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড রয়েছেন তারা ছাড় পাবেন এবং এক্স সার্ভিসম্যানরাও বেশ কিছু ছাড় পাবেন, সেটা এখানে বলা হচ্ছে। আর 5 নম্বর পয়েন্ট বলা হচ্ছে SC ST OBC ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং এগেনস্ট আনরিজার্ভ পোস্ট আর নট এন্টাইটেল টু এনি রিল্যাক্সেশন ইন এজ লিমিট, এক্সপিরিয়েন্স এটসেট্রা। অর্থাৎ SC ST OBC ক্যান্ডিডেট যদি কোনো আনরিজার্ভড পদের জন্য আবেদন করতে যান, আনরিজার্ভড ভ্যাকান্সিতে, সেক্ষেত্রে কিন্তু আনরিজার্ভড হিসেবে তাকে ট্রিট করা হবে। সেক্ষেত্রে SC ST কোনো সুবিধা পাওয়া যাবে না। আর ডিপার্টমেন্টাল এমপ্লয়ি হলে সেটা এই ছাড়গুলো পাওয়া যাবে, সেটা দেওয়া রয়েছে, এটা দেখে নিতে পারেন।
এবার প্রতিটা পদ ধরে ধরে এডুকেশনাল কোয়ালিফিকেশান। সুপারিনটেনডেন্ট স্টোর পদের ক্ষেত্রে পে লেভেল দেখুন লেভেল 4 অ্যাজ পার পে ম্যাট্রিক্স 7 CPC। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট অফ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, এটাই। আর একটু কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে ভালো হয়, না থাকলেও আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC লেভেল 2তে স্যালারি, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট। হিন্দি টাইপিস্ট এক্ষেত্রে লেভেল 2তে স্যালারি, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং হিন্দি টাইপিংয়ের অভিজ্ঞতা বা কাজের যে স্পিডের কথা বলা হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট সেটা। ডি হচ্ছে স্টোর কিপার লেভেল 2তে স্যালারি, এক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই হবে। আর এই ধরনের হ্যান্ডলিং থাকলে অভিজ্ঞতা থাকলে ভালো হয়, না থাকলেও আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড লেভেল 2তে স্যালারি। এসেনশিয়াল হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট এবং হেভি ভেহিকেলের। কুক অর্ডিনারি গ্রেড এক্ষেত্রেও লেভেল 2তে স্যালারি, মাধ্যমিক পাস করে থাকতে হবে উইথ আ সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন ক্যাটারিং 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ট্রেড, ক্যাটারিংয়ের উপরে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে এবং 1 বছর অভিজ্ঞতা লাগবে। পেইন্টার স্কিল্ড এক্ষেত্রেও লেভেল 2তে স্যালারি, মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন এবং ITI সার্টিফিকেট লাগবে পেইন্টারের উপরে। কার্পেন্টার এক্ষেত্রেও স্কিল্ড হতে হবে, লেভেল 2তে স্যালারি, মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ITI সার্টিফিকেট কার্পেন্টারের উপরে। হাউসকিপিং স্টাফ HKS এক্ষেত্রে লেভেল 1 স্যালারি, মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন এই হাউসকিপিং স্টাফ পদে। মেস স্টাফ এক্ষেত্রেও লেভেল 1-এ স্যালারি, এক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। আবার বলা হচ্ছে যে 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েটার অর ওয়াশার আপ ফ্রম অ্যান অর্গানাইজেশন অর ইনস্টিটিউট, যদি এই ধরনের অভিজ্ঞতা থাকে তাহলে ভালো হয়, না থাকলেও আবেদন করতে পারবেন। সর্বশেষ মাল্টিটাস্কিং স্টাফ MTS এটাও লেভেল 1-এ স্যালারি, এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এই হচ্ছে সমস্ত পদের শিক্ষাগত যোগ্যতা। মোড অফ সিলেকশন এটা সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পদে চাকরি হবে। অল অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনাইজড ইন টার্মস অফ এজ লিমিট, মিনিমাম কোয়ালিফিকেশন, ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট। দেয়ার আফটার এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি ইস্যুড কল লেটার্স ফর রিটেন টেস্ট, অর্থাৎ প্রথমে আবেদন জানানোর পরে আবেদনপত্র স্ক্রুটিনি করে যারা এলিজিবল হবেন তাদেরকে লিখিত পরীক্ষায় ডাকা হবে। বি হচ্ছে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট, দ্য রিটেন টেস্ট উইল বি বেসড অন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ যে পদের জন্য আবেদন করছে সেই পদের যে মিনিমাম কোয়ালিফিকেশান সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা না হবে। সিলেবাস দেখুন এখানে বলা হচ্ছে ফর LDC জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে পরীক্ষা হবে। ফর স্টেনোগ্রাফার এখানে স্টেনোগ্রাফার পদ নেই, তাও এখানে বলা রয়েছে। আর MTS HKS আয়া ওয়ার্ড সহায়িকা লন্ড্রিম্যান মেস্টাফ এক্ষেত্রেও জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে পরীক্ষা হবে। আর অন্যান্য সমস্ত ট্রেডের ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং পরবর্তীতে দেখুন জেনারেল অ্যাওয়ারনেস, ট্রেড পোস্ট রিলেটেড কোয়েশ্চেন ইত্যাদি। আর দ্য কোয়েশ্চেন কাম আনসার্স পেপার উইল বি ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ যেখানে কোয়েশ্চেন সেটাই আনসার পেপার, সেটাই কিন্তু দেওয়া হবে। আর দ্য রিকুয়েস্টিক নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড মে বি restricted to 10 times of number of vacancies and call for skill physical practical test wherever applicable. Further 100% weightage will be given for written test, অর্থাৎ লিখিত পরীক্ষার উপরই গুরুত্ব। লিখিত পরীক্ষাতে যদি ভালো ফল করেন তাহলেই কিন্তু চাকরি পাবেন এবং পরবর্তী হয়তো কোনো স্কিল টেস্ট যদি থাকে সেটা হয়তো কোয়ালিফাইং নেচার হবে, অর্থাৎ জাস্ট স্কিল টেস্টটা পাস করতে হবে, কিন্তু আসল পরীক্ষার যে নির্ধারণ তা হচ্ছে রিটেন টেস্টের মাধ্যমে। লাস্ট ডেট বলছে 30 দিনের মধ্যে, এটা 24শে জুলাই থেকে 30শে জুলাইয়ের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে, সেই হিসেবে 30 দিন হিসেব করলে দেখা যাচ্ছে মোটামুটি 23শে আগস্ট হচ্ছে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ। আর অবশ্যই দেখুন আবেদনের ফরম্যাট এখানে রয়েছে, আমি সেটাও দেখিয়ে দেব এবং সেই ফরম্যাটে আবেদন জানাতে হবে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ডকুমেন্ট ইত্যাদি পাঠাতে হবে এবং সেটা পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট অথবা কুরিয়ার। এটা বলছে দেখুন কি বলছে যে এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই টু এনি অফ দ্য অ্যাবভ এয়ারফোর্স স্টেশন
of their choice subject to their vacancies and qualification. Application as per format given under typed in English, Hindi, duly supported with the following document is to reach the concerned Air Force station through অর্ডিনারি পোস্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, অর্ডিনারি পোস্টের মাধ্যমে সাধারণ ডাককে পাঠাতে হবে। কোনো রকমভাবে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টে পাঠানো যাবে না, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। আর অবশ্যই দেখুন আরও বেশ কিছু ইনস্ট্রাকশান রয়েছে, তা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি টাইপড ইন ইংলিশ, হিন্দি উইথ রিসেন্ট ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ, ডিউলি সেলফ অ্যাটেস্টেড, এনি আদার ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড এবং সেলফ অ্যাটেস্টেড এনভেলপ উইথ স্ট্যাম্প ₹10 পেস্টেড। অ্যাড্রেস শুড বি টাইপড ইন ইংলিশ, হিন্দি। সেপারেট অ্যাপ্লিকেশন ফর ইচ পোস্ট শুড বি ফরওয়ার্ডেড। অ্যাপ্লিকেশন টু মেনশন ক্লিয়ারলি অন দ্য এনভেলপ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ এবং অ্যান্ড ক্যাটাগরি ড্যাশ, অর্থাৎ এখানে আপনার যে পদের জন্য আবেদন করছে তার নাম লিখতে হবে এবং আপনার ক্যাটাগরি SC ST OBC সেটা লিখতে হবে। এটা কিন্তু 10 টাকার একটি এনভেলপ, একটা খাম দিতে হবে, 10 টাকার স্ট্যাম্প লাগানো, আর সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি দিয়ে দিতে হবে এবং সাধারণ ডাকে বা যেটা অর্ডিনারি পোস্ট বলে সেই অর্ডিনারি পোস্টে পাঠাতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে পাঠানো চলবে না। 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেম অ্যাজ ফিক্সড অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। সেই অ্যাপ্লিকেশন ফর্মে 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। এবার দেখুন আরও বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে, সেগুলো একটু দেখে নিতে পারেন। কোভিড-19 সংক্রান্ত ইনস্ট্রাকশান রয়েছে। আর TADA উইল বি পেড টু অ্যাটেন্ড দ্য রিটেন টেস্ট, অর্থাৎ পরীক্ষা দিতে গেলে আপনাকে যাতায়াত ভাড়া ইত্যাদি দেওয়া হবে। দেখুন সেটা এখানে কিন্তু জানানো হচ্ছে দেওয়া হবে না। নো TADA উইল বি পেড টু অ্যাটেন্ড দ্য রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট বা ফিজিক্যাল টেস্ট, অর্থাৎ কোনো যাতায়াত ভাড়া ইত্যাদি দেওয়া হবে না। নো TADA উইল বি পেড। আর আবার ফরম্যাটটাতে চলে আসছি, দেখুন ফরম্যাট বা প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশান। এই হচ্ছে প্রোফর্মা, এটাকে প্রিন্ট আউট করে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এখানে পোস্টের নাম, কোন এয়ারফোর্স স্টেশনে অ্যাপ্লাই করতে চাইছেন সেই ইউনিটের নামটাও দিতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন দ্য লাস্ট ডেট, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কাস্ট, educational qualification, any other qualification, experience, category for which apply, technical training experience, ডোমিসাইলটা কোথাকার বাসিন্দা সেটা, এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। সিগনেচার অফ ক্যান্ডিডেট, ডেট, ফর অফিসিয়াল রেকর্ড অনলি, এটা আপনাকে কিছু করতে হবে না। অ্যাকনলেজমেন্ট কার্ড, এখানেও পোস্টের নাম, নেম, ফাদার্স নেম এগুলো লিখতে হবে, আর বাকিগুলো ওরা ফিল আপ করে দেবে যখন পরীক্ষার ডেট ঠিক হবে। আর এখানে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড ছবি এবং একদম প্রথমের দিকেও একটা সেলফ অ্যাটেস্টেড ছবি দিতে হবে। এই 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এখানে আটকাতে হবে। এই হচ্ছে ফর্ম। আর এখানে তো যখন আপনাকে অ্যাকনোলেজমেন্ট কার্ড বা অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন এখানে সিগনেচার অফ কন্ট্রোলিং অফিসার সই করে এখানে আপনাকে পাঠিয়ে দেবে বাড়িতে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।